আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো রান্নার রেসিপি না, আজকে আমি কেক বানাই বিস্কুট দিয়ে। কীভাবে কেক বানাই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখুন, আমি এখানে হ্যাপি বিস্কুট নিয়েছি 6টা 5 টাকার প্যাকেট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন সুন্দর সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আমি প্রথমে বিস্কুটগুলো একদম গ্রাইন্ডারে ভেঙে গুঁড়ো করে নেব। এভাবে কেকটা বানালে কিন্তু এটা খেতেও ভীষণ মজা হয়। একদম বুঝতেই পারবেন না এটা বিস্কুট দিয়ে বানানো। এই দেখুন, আমি এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে বানাবো। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একদম গুঁড়ো হয়ে গেছে। তো এখন আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এখানে ব্যাটারটা বানাবো। তো ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু দুধ দিয়েই বানাতে পারেন, আর চাইলে সব পানি দিয়েই এটাকে বানাতে পারেন। তো আমি এখানে 1 কাপ দুধ আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার সেরকম দুধটা ছিল না, জাস্ট এটুকুই ছিল। আর আমার বাচ্চা খাওয়ার জন্য জিদ করছিল, তাই জন্য আমি আজকে এটুকুই দিয়ে বানালাম। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ তেল। এখানে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু ভালো করে মেশাবেন। এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি, গুঁড়ো করে নিয়েছিলাম আমি গ্রাইন্ডারে। তো আমি এই চামচটা দিয়ে 3 চামচ এখানে চিনির গুঁড়োগুলো দিয়ে দিলাম। তারপর এইভাবে আমি আবারও হ্যান্ড উইক্স দিয়ে এখানে মিশিয়ে নিলাম ভালো করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, জাস্ট একটু লবণ। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চামচ দিয়ে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর এটাকে আর একটু মেশাবো, জাস্ট এটুকুই, আর এখানে কিচ্ছু দিতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা একদম রেডি। আর আমি কেক টিনটা প্রথমেই রেডি করে রেখেছিলাম, একটা বাটার পেপার দিয়ে একটু তেল লাগিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা প্লেট রেখেছি, তার মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিলাম। তারপরে এটাকে ঢেকে দিয়েছি 40 মিনিটের জন্য। তারপরে দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে।